পাঠ পড়ছি প্রথম করিন্থীয় ১৩ অধ্যায় ১ থেকে ১৩ পদ। আমি যদি মানুষের ও স্বর্গদূতের ভাষায় কথা বলতে পারি, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে আমি ঢংঢঙানো কাসর বা ঝনঝনে করতাল ছাড়া আর কিছুই নই। আর আমি যদি প্রাবক্তিক বাণী ঘোষণা করতে পারি, যদি উপলব্ধি করতে পারি সমস্ত রহস্যাবৃত সত্য, জানতে পারি ধর্মজ্ঞানের সমস্ত কথা, যদি আমার অন্তরে থাকে পর্বত সরিয়ে দেবার মতো পূর্ণ বিশ্বাস, অথচ অন্তরে না থাকে ভালোবাসা, তাহলে আমি তো কিছুই নই। আর আমি যদি আমার সমস্ত কিছুই দীনদরিদ্রের মধ্যে বিলিয়ে দেই, এমনকি আমার নিজের দেহ আগুনে সঁপে দেই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভই নেই। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্ধতও হয় না, রুক্ষও হয় না। সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়। পরের অপরাধ সে কখনোই ধরে না। অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে, তার বিশ্বাস সীমাহীন। সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই। প্রাবক্তিক বাণী ঘোষণা, তা তো একদিন মূল্যহীন হয়েই যাবে। অজ্ঞাত ভাষায় কথা বলা, তা তো একদিন শেষ হয়ে যাবে। ধর্মীয় জ্ঞান, তাও তো মূল্যহীন হয়ে যাবে। কারণ আমাদের সমস্ত জানাই যে অসম্পূর্ণ, তা সবই অসার হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো ভাবতাম, শিশুরই মতোই বিচার করতাম। কিন্তু যখন মানুষ হয়ে উঠলাম, তখন শিশুর সব কিছুই আমি বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেন দেখছি দর্পণের মধ্য দিয়ে, ঝাপসা ভাবে, কিন্তু তখন আমরা দেখতে পাবো মুখোমুখি হয়ে। এখন আমি জানছি আংশিকভাবে, কিন্তু তখন চিনতে পারবো পরিপূর্ণভাবে। ঈশ্বর যেমন পরিপূর্ণভাবেই আমাকে চিনেছেন। আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা, এই তিনটেই থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ।